গেছে। আজকে হচ্ছে কিন্তু আমি আর আমার মেয়ে পুরোপুরি একরকম। দাঁড়ান আপনাদের একটু দেখাচ্ছি। এই যে পুরোপুরি আমরা একরকম। সে হাই। এই যে আমার মেহেদি কালকে যে লাগিয়েছিলাম। ফাইজান গোসল করতেছে, একটু বেলকনিতে চলে আসলাম। গতকালকে কি সুন্দর ওয়েদার। সবাইকে জুম্মা মোবারক। তো গতকালকে বলেছিলাম আমি হচ্ছে আমাদের বাসায় আজকে দাওয়াতে যাব। আমার ছেলেটা এখনো ঘুমাচ্ছে। বাজে কয়টা জানেন? পুরোপুরি 1:30 বাজে। তা আমি তো একটু কারেক্টার লাগিয়ে হচ্ছে রেডি হচ্ছি। ফার্স্টে কারেক্টার লাগালাম, তো এখন হচ্ছে রেডি হব। ভাবলাম একটু ভিডিওটা কেননা শুরু করা যাক যাওয়ার আগে। তো হচ্ছে আমাদের বাসায় যাবো, একটু রেডি হই ফার্স্টে, তারপর হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। এই তো হাঁটতে হাঁটতে যাব, 1 মিনিটের মধ্যে হচ্ছে পৌঁছে যাব, যেহেতু আমার আম্মুর বাসা খুবই কাছে। তো গিয়ে দেখি কে কে আসছে। আমার বোন এখনো আসছে নাকি আমি সেটা জানি না। আর এই যে আমাদের নিহানও রেডি হয়ে গেছে। আজকে হচ্ছে কিন্তু আমি আর আমার মেয়ে পুরোপুরি একরকম। দাঁড়ান আপনাদের একটু দেখাচ্ছি। এই যে পুরোপুরি আমরা একরকম। সে হাই। এই যে আমার মেহেদি কালকে যে লাগিয়েছিলাম। আর এই যে এই হাত কোনো রকম, এই হাতে একটু লাল বেশি হয়েছে। তো বাম হাতেটা মনে হয় সবসময় লাল হয়, ডান হাতেরটা একটু কমই হয়। সকাল থেকে আবার পানি টানি ঘাটাঘাটি। তো তো বেশি কথা না বলে চলে যাই। ইটালি সেন্ট লাগাও তুমি ইটালি সেন্ট। আমাদের বাসা এসে হচ্ছে পার্কিংটা দেখে খুবই খারাপ লাগতেছে। 4 দিন হচ্ছে আমি আসছিলাম, 3টা গরু ছিল এখানে। আর আজকে হচ্ছে সেই গরুগুলি নাই। আর গরু জবাই হয়েছে, এটা ভিডিওটা আমার কাছে একটু আছে, আমি আপনাদেরকে হচ্ছে একটু করে এই ভিডিওতে অ্যাড করে দিব। তো ঈদের মধ্যে তো আমার মেয়ে এখানেই ছিল, ও হচ্ছে আমার ভিডিওর জন্য একটু করে ক্লিপ নিয়েছে। গরু জবাই হয়েছে, তো এগুলি একটু আছে, আমি অ্যাড করে দেবো। তো সেটাই বলতেছি যে 3টা গরু ছিল এখানে, এখন এসে দেখি নাই, ভালো লাগতেছে না। যেদিন গরু ছিল বাসায় একদম রুম ঝুঁকিয়ে বাড়ি ছিল, খুব ভালো লাগছে। তো এখন আসলে উপরে যাই, উপরে গিয়ে হচ্ছে আমাকে দেখি কি করে। তো এসে হচ্ছে দেখি আমার দুপুরের আয়োজন তো শেষ, রাতের আয়োজন চলছে। এটা হচ্ছে মোরগ পোলা হবে, মুরগি কষানো হয়েছে। এই একটা মুরগি আর এখানে আরেকটা আছে, মানে একসাথে নাড়াচাড়া করতে সমস্যা, এই জন্য হচ্ছে 2টাতেই কষাচ্ছে। কষানো শেষ, চুলা অফ। তো আমরা চলে আসছি, এই যে এখানে পাপাও চলে আসছে। আর আমার বোন এখনো বাসায় হচ্ছে মাত্র বের হবে। আরেকটা বোনের হাজব্যান্ড ও হচ্ছে আসতেছে। আর আমাদের তানিয়াপুর হচ্ছে আসতে একটু লেট হবে, ও হচ্ছে বউ সাজাচ্ছে। তো এই তো আমাদের ফাইজান মনির অনেক জ্বর। এদিকে ফাইজান গোসল করতেছে, একটু বেলকনিতে চলে আসলাম। গতকালকে কি সুন্দর ওয়েদারটা ছিল, ভাবলাম যে আজকে যদি ওয়েদারটা সুন্দর থাকে তাহলে হচ্ছে মানে কি দাওয়াত খেতে বা সাজগোজ করে কাপড় চোপড় পরে কিন্তু ওয়েদারটা ভালো থাকলেই ভালো লাগে, আর না হলে কিন্তু একটু ভালো লাগে না। তো আজকে একটু গরম গরমই আছে। এই যে ফাইজানের গোসল শেষ, একটা হাই দাও, হাই দাও, হাই। তো এখানে কিন্তু আমার ছোট বোনও চলে আসছে। আমি হচ্ছে শাহালের আওয়াজ পেয়ে দৌড় দিয়ে নিচে নেমেছি, কারণ ওকে অনেক দিন যাবতই দেখি না। শালমনি আজকে আমাদের সাথে ম্যাচিং, আমার সাথে প্যান্ট ম্যাচিং পুরোপুরি মিলছে। এটা হাই দাও, হাই হাই দাও। তুমি হাই দিতে পারো, জিতে দিতে পারো, দাও। তপটা খেয়ে গেছে। একটা হাপা দাও তো। এই যে শাহাল, এই যে তাকাও, এই যে এই যে সোনা পাখি, অনেকদিন পর দেখলাম মনের কাছে থেকে। এই যে বেবি নিহানের সাথে খেলে। ফুকি ফুকি, তাই তাই। এই যে দেখি 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 নিহান দেখি। ফুকি 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 ফুকি, বাহ ফুকি। এখানে সবকিছু আছে, যেটা যেটা মন চায় ওটা নিয়ে খান। এই যে বাজি,
ভাত অনেক কম খায়। ওই যে কমাইছি, খাই নিয়েন। তা আপনি কি খাইবেন? এত কিছু দিয়ে কেমনে খাইবেন? আপনার ভাজি দিন না। যেটা মন চায় ওটা নিয়ে খান। আপনি ভাজি দেওয়া যাবে না। তাহলে একটু ভাত খেলে না চারটে আসতে আপনি নিজের মনে তো এখানে হচ্ছে একজন মিসিং আছে আমাদের তানি আপু। ও হচ্ছে পার্লারে খুবই ব্যস্ত, ও হচ্ছে একটু লেট করে আসবে। আর এখানে খাবারের মধ্যে ছিল গরুর মাংস, চিংড়ি মাছ ভাজা, ইলিশ মাছ ছিল সরষে দিয়ে রান্না করা, তারপর ছিল বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে মজাদার একটা ভর্তা, তারপর ছিল কই ভাজি, তারপর ডাল ছিল, আর হচ্ছে ঢেঁড়স ভাজি। এখানে যে বেগুন ভর্তা আছে লাগলে নিও, আর না নিলে ইলিশ নিও। আলু টমেটো চিন্তা নেই। এখানে হচ্ছে আমার আম্মু আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা ভর্তা করেছিল, অনেক স্বাদের হয়েছিল। তো সেটাই বলতেছিলাম আমরা। জামাইদের খাওয়া শেষ, এখন আমরা ভাই বোনা খেতে বসছি। এই যে একটা বোন, মাঝে শুধু আমার মেয়ে একটা ভাগ্নি পড়ে গেছে, এই যে আমার বোন, আর এই যে ভাই। ভাই সে হাই, খাবার নিয়ে ব্যস্ত। সবাই খাবার দাবার খেতে খেতে আমি একটু ছাদে চলে আসলাম। আমি খাবার খেয়ে তানি আপুও চলে আসছে। তো তানি আমাকে ছাদে আসতে দিবেই না, আমি জোর করে আসছি। ও হচ্ছে ভাত খাচ্ছে, আর আমি বললাম যে তুই ভাত খেতে থাক, খেতে খেতে হচ্ছে আমি চলে আসবো। ওর পায়ে ব্যথা, ও এত উপরে উঠবে না, কারণ অনেক উপরে, আটতলার উপরে। তো একটুখানি ছাদের ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে, তাই হচ্ছে ভাবলাম একটু ছাদে একটু ঘুরে আসি। পাপা, তারপর হৃদয়, টানি আপুর যে হাজব্যান্ড, ওরা আগে হচ্ছে চলে আসছে খাবার খেয়ে। ছাদে অনেক বাতাস, তো একটু ভালো লাগতেছে। উঠতে একটু কষ্ট, কিন্তু তারপর উঠলে, কষ্ট করে উঠলে ভালোই লাগে। এই যে আমাদের শালমনি, দৌড় দে দৌড় দে। নিহান এত জোর দৌড়ানো না। ওঠার পর কি অস্থির লাগছিল? লাগছে, আস্তে দিয়ে উঠছে না জোরে জোরে? হাঁপাইছেন? আপনি তো খাইছেন কম, হাঁপানোর কথা না তো। কিন্তু সবচেয়ে বেশি কি জানো, টাকা বুদ্ধিমানে কাম করছে এটা খোলা দিয়া। বাতাস যায়। আস্তে, ওয়েদারটা কি সুন্দর। ছাদে এসে সবসময় খুশি থাকে। না দৌড়াবা না, পড়ে যাবা। ছাদ থেকে এসে সবাই চা খেলাম। এখন সবাই প্ল্যান করতেছে কোথায় যাবে না যাবে, এমনও হতে পারে যে নাও যাওয়া হইতে পারে। আর আমাদের জাইনাবকে আজকে ভিডিও করা হয়নি। জাইনাবকে মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে, ওর ড্রেসটা অনেক অনেক সুন্দর, অনেক আরামদায়ক। আর আমি তো ছাদ থেকে এসে অনেক ঘেমে গেছি, প্রচুর কাপড় চেঞ্জ করলাম। কালকে মতো আবহাওয়াটা থাকলে আজকে সুন্দর লাগছে না? কালকে অনেক সুন্দর আবহাওয়া ছিল, আর আমি কালকে দোয়া করতেছিলাম যে না আজকে যেন এই আবহাওয়াটা সুন্দর থাকে, কিন্তু হইল না। কিন্তু তারপরেও প্রচুর রোদ না, আবার ছাদে গেলাম, একটু বাতাস আছে, ওয়েদারটা ভালো। আবার কালকে মতো এত ঠান্ডাও না। কোথাও গেলে ওয়েদার ভালো থাকলে ভালো লাগে না? ওরা কালকে চিড়িয়াখানায় গেছিল, কি কি দেখলো? বাঘ দেখছো? ভাইজান দেখছে? আর কি কি দেখছো? হাতি দেখছো? জিরাফ দেখছো? দেখো নাই? বানর, বানরের বাদাম দিছিলা? কলা দিছিলা? আর এখানে সবাই মিলে তো গল্প চলতেই আছে। আমি ওই রুম থেকে এসে শুনি ওরা প্ল্যান করতেছে কোথায় যাবে, তারপর হচ্ছে কি দিয়ে যাবে, গাড়ি দিয়ে যাবে নাকি, তারপর আরো অনেক কিছু একসাথে থাকলে যা হয়। গাড়িটা দিছে আগে এখানে হচ্ছে প্ল্যান করে এখনো শেষ হয়নি, এখনো কেউ একমত দিচ্ছে না, একজন একটা বলে আরেকজন আরেকটা বলে। তো এর মাঝে হচ্ছে আমরা নাস্তাও খেয়ে নিচ্ছি। নাস্তার মধ্যে হচ্ছে একটু ডেজার্ট আইটেম ছিল, আম লিচু ছিল। তো হচ্ছে নাস্তা খাওয়ার পর পর্বটা আবার শুরু হবে, আমরা কোথায় যাব, কোথায় যাওয়া যায়। এখানে হচ্ছে আমাদের শাওনের অনেক অনেক ইচ্ছে ছিল যে আমরা সবাই মিলে ঈদে কোথাও যাইনি, আসো সবাই মিলে কোথাও যাই। কিন্তু লাস্টে যা হলো, বেচারা শাওনেরই যাওয়া হবে না। ওর হচ্ছে আগামীকাল দোকানে যেতেই হবে, কোনোভাবেই মিস করা যাবে না। তো আমাদের কিন্তু দুইটা গাড়িও ঠিক হয়ে গিয়েছিল, দুইটা নোয়া নেব আমরা, এটাই ভেবেছিলাম, আর ঠিকও হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, এর মধ্যে আমি নিহানে পাপাকে একটু ছানা খাওয়াই দিচ্ছিলাম। আর হচ্ছে আমাদের গাড়িটা দুইটা ঠিক হয়ে গিয়েছিল, এরপরে শুনি যে আমাদের শাওনে যাওয়া হবে না। তো আবার হচ্ছে গিয়ে একটা হাইক্স নেওয়া হয়েছে।
আর এখানে দুষ্টের মধ্যে 3 শারু ভাই একসাথে বসে হচ্ছে একে আরেকজনকে খাওয়াই দিচ্ছিল। আর যেখানে ওরা 3 জন থাকে অনেক অনেক দুষ্টামি করে। আসলে আমাদের ফ্যামিলির ভিতরে জামাইরা হোক বা আমরা ভাই বোন হোক, আমরা অনেক অনেক ফ্রেন্ডলি। আমরা হচ্ছে একসাথে থাকলে কিভাবে গল্প করব, কোথায় যাব, এগুলি নিয়ে হচ্ছে আমাদের সব কিছু চলতে থাকে। আর এই তো এখন হচ্ছে কিন্তু রাতের ডিনারের পর্বটাও কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে, প্রায় কিন্তু রাত 11টা বাজে। আর হচ্ছে দুলাভাইরা সব ভাইকনারা ভাইরা বোনরা খাওয়ার পরে হচ্ছে আমরাও খেয়ে নিলাম। তো আমাদের কিন্তু এখন যাওয়ার পালা। আর আগামী ব্লগটাও কিন্তু আমাদের কোনো একটা জায়গায় যাওয়া হবে, সেটার ব্লগ আপনারা দেখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।